নমস্কার। আজকে এসেছি একটুখানি ক্রিকেট নিয়ে কথা বলবো। আজ 1 জুলাই 2024। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু টি-20 ক্রিকেটটা দেখি না, পছন্দ হয় না। প্রথম যখন আইপিএল চালু হয়েছিল 2008-এ, সে সময় একটু ইন্টারেস্ট ছিল। টি-20 মানে বেশ চারদিকে একটা গরম গরম ব্যাপার, নতুন নতুন খেলার ফরম্যাট, তখন একটা ইন্টারেস্ট ছিল। কিন্তু পরে আর কি যতখানি দেখতে থাকলাম, মনে হলো গিয়ে যে এই খেলাটা বড্ড একঘেয়ে। সেজন্য এখন আর টি-20 সত্যিকারের আর ভালো লাগে না। ক্রিকেট খুবই কম দেখি, দেখলেও ওই হাইলাইটস টাইপের দেখি। হয়তো যদি কোনো সময় যদি লাইভ দেখি, লাইভটা হচ্ছে গিয়ে ওই টেস্ট ম্যাচ ক্রিকেট, বিশেষ করে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার যখন খেলা হয়, সেটা একটু দেখার ইচ্ছে হয়, অ্যাশেজটা। তো যাই হোক, এবার টি-20 বিশ্বকাপে আসা যাক। আজকে কথা বলবো দুটো ম্যাচ নিয়ে। দুটো ম্যাচেরই আমি হাইলাইটস দেখেছি, বাকি আর কোনো ম্যাচের কোনো কিছুই দেখিনি। একটা হচ্ছে সেমিফাইনাল, আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, আর হচ্ছে গিয়ে ফাইনালটা ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। প্রথমে আসা যাক আফগানিস্তানের ম্যাচে। এই মুহূর্তে ভারতীয় উপমহাদেশে ভারতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে কিন্তু, আমার কাছে অন্ততপক্ষে, আফগানিস্তান টি-20 ক্রিকেটে। এদের উত্থান যথেষ্টই দুর্দান্ত। আর তারপরে 3 নম্বরে আমি যদি দেখি, তাহলে আছে গিয়ে পাকিস্তান। তারপরে 4 নম্বরে হচ্ছে শ্রীলঙ্কা, এবং সবচেয়ে শেষে এবং সবচেয়ে সর্বনিম্ন স্থানে হচ্ছে গিয়ে বাংলাদেশ। যাই হোক, এবার ম্যাচটায় আসা যাক। এই ম্যাচের মধ্যে যেটা আমার মনে হলো, আফগানিস্তানের যে উইক পয়েন্টটা যেটা মনে হলো, এই টিমটার মধ্যে ভালো বোলার আছে, ভালো ব্যাটসম্যান আছে, কিন্তু যেটা আমার মনে হলো আর কি, হাইলাইটস ওই 15 মিনিটের ওইটুকুন ছোট্ট ভিডিওর মধ্যে তো সেরকমভাবে ঠিক বোঝা যায় না। তবু ওর মধ্যে যেটুকুন দেখলাম, তাতে মনে হলো যে ডিফেন্স জিনিসটা আফগানিস্তানের কিন্তু খুবই দুর্বল, একদম কাঁচা। ক্রিকেটটা মনে হচ্ছে যেন এদের কাছে ওই ব্যাট নিয়ে নামলাম, তারপর ব্যাটটা হচ্ছে একটা গদা, গদার মতন দমাদম চালাও, ওরকমভাবে হয় না। যখন পিচ সেরকম যদি না থাকে, সেই সময় কিন্তু একটু ভেবেচিন্তে খেলতে হয়। আর সেই সময় সিঙ্গলস, তারপরে 2 রান, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর একটা ইম্পর্টেন্ট দিক হচ্ছে কি ডিফেন্স। কোন বলটা ছাড়তে হবে, কোন বলটা সঠিকভাবে ডিফেন্স করতে হবে, সেটা কিন্তু জানা অত্যন্ত দরকার। ডিফেন্সটা আমি কিন্তু একদম দেখতে পাচ্ছিলাম না, বিশেষভাবে যখন আর কি বলগুলো যখন ভালো হচ্ছিল, জাস্ট অফ স্ট্যাম্পে পড়ে একটুখানি বাইরের দিকে যাচ্ছিল যখন, ওরা ভেবে পাচ্ছিল না যে কীভাবে খেলবে। যাই হোক, আর একটা জিনিস ছিল আর কি ওদের মাথার মধ্যে, যে টেনশন। সেমিফাইনালে উঠে গেছি, এবারে কি হবে, জিততে পারবো তো, সেই যে মাথার মধ্যে আর কি ওদের এই জিনিসটা ছিল আর কি। ন্যাচারাল থাকতেই পারে, প্রথমবার আর কি এরকম একটা আইসিসি টুর্নামেন্টের কি বলা যেতে পারে, এরকম সেমিফাইনালে উঠেছে, এই টেনশনটা কিন্তু থাকবেই। যাই হোক, ভবিষ্যতে কিন্তু এই আফগানিস্তান টিম যদি এরকমভাবে যদি লেগে থাকতে পারে, তবে অবশ্যই আমরা সেই টিমটাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে পাবো। এবার আসা যাক ফাইনালে। ফাইনাল খেলাটা কিন্তু যেটুকুন আমি দেখলাম হাইলাইটসে, খুব ভালোই হয়েছে। চারদিকে নানান টাইপের, এবার কি জেতার পরে ওই হাবিজাবি কথাবার্তা তৈরি হয়, ওর সব ফালতু ব্যাপার। খেলাটা দুর্দান্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা যেভাবে হারলো ওই জায়গা থেকে, সেটা একমাত্র দক্ষিণ আফ্রিকাই পারবে। ওদের মাথার মধ্যে থেকে কিছুতেই ওই ব্যাপারটা বেরিয়ে যাচ্ছে না যে ওরা গিয়ে এরকম টাইপের স্টেজে গিয়ে আর কি চোকিং করে ফেলে। ওই সময় বিশেষ করে ক্লাসেন যখন আউট হলো, সেই ব্যাপারটা ওদের মধ্যে এমনভাবে চেপে বসলো
যে ওটার থেকে ওরা কিন্তু বেরোতে পারলো না। দক্ষিণ আফ্রিকা খেলতে নেমেছে, ওদের মাইন্ডসেট ছিল জিততে পারবো তো, চোকিং তো করবো না, এই রকম একটা মাইন্ডসেটে কিন্তু ওরা খেলতে নেমেছিল। অপরদিকে ভারতের মাইন্ডসেট ছিল যাই হোক দেখা যাবে, হার জিত আছে। এই দুটো মাইন্ডসেটের মধ্যে কিন্তু অনেকখানি তফাৎ। ওদের মাথা থেকে, মানে দক্ষিণ আফ্রিকার কথা বলছি, ওদের মাথা থেকে কিন্তু ওই চোকিংয়ের ব্যাপারটা কিন্তু যেভাবে হোক বের করতে হবে, নাহলে কিন্তু আরও লম্বা ওরা কিন্তু ভুগবে। একবার যদি ওদের মাথা থেকে এই জিনিসটা কেটে যায় তাহলে কিন্তু ওদেরকে থামানোর মতন খুব কম টিমই আছে। ফাইনালটা ভালোই হয়েছে, আর বিশেষ করে এইরকম টাইপের ম্যাচ হওয়ার পরে নানান টাইপের কন্ট্রোভার্সি আর কি জাগিয়ে ওঠে, ওসব ভুলভাল জিনিস। খেলাটা ভালো হয়েছে, কনগ্র্যাচুলেশনস ইন্ডিয়া, খুব ভালো খেলেছো। তবে আমার টি-20 একদম কিন্তু ভালো লাগে না, বড্ড একই টাইপের খেলা হয় টি-20, সেই একই টাইপের ব্যাটসম্যান মারতে গিয়ে আউট হচ্ছে। তবে এখানে বুমরার বোলিং প্রশংসা করতেই হয়, অসাধারণ। যেখানে ব্যাটসম্যানের মাইন্ডসেট থাকে শুধু বোলারকে প্যাদাবো, সেখানে বুমরার বোলিং কিন্তু এক্সেলেন্ট, এক্সেপশনাল, কোনো কথা হবে না। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে, নমস্কার।